অভিযুক্তরা এখনো অধরা, কিন্তু আসাম রাজ্যের পুলিশের হাতে বলির পাঁঠা বনে গেলেন 3 যুবক। অপহরণের সাথেই প্রত্যক্ষভাবে জড়িত তারা এখনো পর্যন্ত বিন্দাস এলাকায় ঘুরে বেড়াচ্ছে, আর সামান্য অর্থের বিনিময়ে তড়িৎ যুবক বানিয়ে দেওয়া হলো। ব্যর্থতা আরও একবার জনসম্মুখে প্রমাণিত। এর সাথে আবারও প্রমাণ হলো অর্থ ক্ষমতা থাকলে 7 খুন করেও পাওয়া যায় মাফ। আর যায় আসাম রাজ্যের 2 যুবক অপহরণের ঘটনা, যাদের নেতৃত্বে অপহরণ করা হয় তাদের অ্যাকাউন্টে জমা হয়েছিল মোটা অঙ্কের টাকা। তারা এখনো দিব্যি ঘুরে বেড়াচ্ছে। প্রায় 28 দিনের মাথায় জিম্মি হওয়া সাম্রাজ্যের 2 যুবককে উদ্ধার করলো পুলিশ। তবে এই পর্বে সিপাহীজলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার এর ভূমিকা সত্যিই প্রশংসনীয়। পুরো ঘটনাটি খুব গুরুত্ব দিয়ে তত্ত্বাবধান করেছেন। অক্ষত অবস্থায় 2 বন্দীকে উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ, তার জন্য বাহবা কুড়িয়েছেন তিনি। ঘটনার বিস্তারিত গত 24 দিন আগে আসাম প্রদেশের পাথারকান্দি থানা এলাকার সোনাথলি থেকে নিখোঁজ হয় 2 যুবক। পরবর্তী সময়ে পরিবারের লোকজন জানতে পারেন ত্রিপুরা সোনামুড়া থানার কালাপানিয়া এলাকায় রাষ্ট্রপতি নেত্রী তথা স্থানীয় পঞ্চায়েত প্রধান নাসিমা বেগম স্বামী আবুল কালামের জীবনী অবস্থায় রয়েছেন ওই 2 পাচার যুবক। তাদেরকেও গাড়ির জন্য প্রথমে 1 কোটি টাকা দাবি করে, অবশেষে তা কমিয়ে 10 লক্ষ টাকায় চূড়ান্ত মুক্তিপণ নির্ধারণ করা হয়। অনলাইনে 5 লক্ষ টাকা পেমেন্ট করে বৃহস্পতিবার 5 লক্ষ টাকা প্রদান করে সবাইকে ছাড়িয়ে নিয়ে যেতে ত্রিপুরা আসেন। অপহরণকে ছাড়িয়ে নিতে ফায়েজ আহমেদের ভাই বোরহান উদ্দিন, আবুল কালামের ভাই সহ আর একজন হাতে নাতে পাকড়াও করে লালগড় থানার পুলিশ। খবর পেয়ে তড়িঘড়ি রাজ্যে ছুটে আসেন পাথারকান্দি থানার পুলিশ। গ্রেপ্তার হওয়া সোনামুড়া 2 যুবক ও মানিক সহ অত্যাধুনিক গাড়িটি নিয়ে শুক্রবার সন্ধ্যা 5টায় রওনা দেয় আসামের উদ্দেশ্যে। আগরতলা পেরিয়ে জিরানিয়া পৌঁছে পুনরায় সোনামুড়া থানায় খুন করেন আসামের পুলিশ দলটি। জানান, অপহরণ হওয়া 2 যুবককে লুকিয়ে রাখার ঠিকানাও তারা পেয়েছেন। সেখান থেকেই সোনামণি ফিরে সোনামুড়া থানার পুলিশের সহযোগিতায় প্রথমে হানা দেয় সোনামুড়া বৃদ্ধ চৌমোহনীতে অবস্থিত মায়েশা ইন্টারন্যাশনাল হোটেলে। তাদের কাছে খবর ছিল বন্দী রয়েছে ওই 2 যুবক। সেখানে গিয়ে তন্ন তন্ন করে খুঁজেও পাওয়া যায়নি। পরবর্তীতে পুলিশের প্রচন্ড চাপের মুখে আসল সত্যটা উগরে দেয় হোটেল ম্যানেজার ইয়াসিন মিয়া। খবরের ভিত্তিতেই রাঙামাটিয়াকা এলাকায় একটি পুকুর পাড়ে পরিত্যক্ত একটা ঘর থেকে উদ্ধার করা হয় অপহৃত আসাম রাজ্যের 2 যুবককে। প্রাথমিক কথোপকথনে জানা গেছে, গত 26 দিন ধরেই অপহরণ কাণ্ডের মূল মাস্টার মাইন্ড আবুল কালামের বাড়িতেই বন্দী ছিল তারা। সেখানেই তাদের উপর অত্যাচার করে ভিডিও পাঠানো হতো। তাদের পরিবারের কাছে বৃহস্পতিবার অনলাইনে 5 লক্ষ, শুক্রবার তার পরিবারের লোকজন নগদ 5 লক্ষ টাকা নিয়ে আসছে। এই আশ্বাস পেয়ে নিশ্চিত হয়েছে শুক্রবার সোনামুড়া ব্রিজ চৌমোহনীতে অবস্থিত নয় সেই যুবককে নিয়ে আসা হয়। কিন্তু শুক্রবার মাথাতে মুক্তিপণের টাকা নিতে আসা আবুল কালামের ভাই সহ আরও একজন গ্রেপ্তার হওয়া বিপদ টের পেয়ে হোটেল থেকে তাদেরকে নিয়ে যাওয়া হয় হোটেল ম্যানেজারের বাড়িতে। কিন্তু প্রশ্ন হলো, দীর্ঘদিন সোনামুড়া থানা এলাকায় একজন প্রধানের বাড়িতে তাদেরকে বন্দী করে রাখলেও স্থানীয় পুলিশ প্রশাসনের বিরাট ব্যর্থতা আজ এই করুণ পরিণতির দৃষ্টান্ত প্রত্যক্ষ করল না। তার জন্য কিচ্ছু জানা যায় এই অপহরণের ঘটনায় আবুল কালাম ব্যতীত স্থানীয় প্রভাবশালী একাংশ নেতৃত্ব জড়িত। এছাড়া কুখ্যাত মাদক কারবারিদের জড়িত থাকার সংবাদ। সেখানে একাধিকই ভিডিওতে সব মাদক কারবারিদের ছবি স্পষ্ট। কিন্তু তারপরও কেন পুলিশ তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করছেন না তা নিয়ে স্থানীয় জনগণই দেখা দিয়েছে তীব্র গুঞ্জন। শুধু এখানেই শেষ নয়, আসাম রাজ্যের করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলার আসিমগঞ্জে আশপাশ এলাকায় এক শামীম আহমেদ বাবার নাম ফয়জুল, ড্রাইভার, গ্রাম বাগারসাঙ্গান আসিমগঞ্জ। 2 রিজাল আহমেদ বাবার নাম মইনুল হক, গ্রাম ছালেপুর। 3 শাকির আহমেদ বাবার নাম হুসাইন আহমেদ, গ্রাম শাহিদখানি বাটাইয়া। 4 তাজুল হক, গ্রাম সাতগাড়ি আসিমগঞ্জ। 5 সুলতান আহমেদ বাবার নাম আব্দুল কাদির, গ্রাম সাতগাড়ি। এইসব লোক এখনো গা ঢাকা দিয়ে রয়েছে। আসাম রাজ্যের করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলায় সরকার আসাম থেকে উগ্রমন্ত্রীদেরকে তাড়িয়ে উগ্রমন্ত্রী মুক্ত আসাম বানিয়েছে, কিন্তু আর একদিকে লোককে অপহরণ করে টাকা আদায় করার ব্যবস্থা চালু করেছে এই ধরনের কিছু কুখ্যাত লোকেরা। বাড়ি থেকে মানুষকে তুলে নিয়ে জঙ্গলের মধ্যে বেঁধে টাকা আদায় করার চেষ্টা। এবার জনগণের একটাই দাবি রয়েছে, যেন এই ধরনের কুখ্যাত ডাকাতগুলোকে অতি শীঘ্রই আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। এই ধরনের যেন আর কোনো লোক এ ধরনের চেষ্টা না করতে পারে।